এইটা আমার ছাত্র বটে। এরে হ্যাঁ তোর নামটা কি বলিয়ে দেন? পিকু ডিজে। এবার বলছে পিকু ডিজে। তো ই আমার গানের ছাত্র বটে, ইয়াকে আমি গান শিখাই। তো কি বলবো হে, 27 বছর ইয়াকে একই রকম আমি গান শিখাছি। কতটুকু যে আমি উন্নতি করতে পারিয়েছি সেটাই তোমাদেরকে এই ছেলেটাই গায়ে শুনান দেবে। তো এ বাবু, হ্যাঁ আমি যে গান গিলে গাইবো সেইলাই গাবি, হ্যাঁ না? হ্যাঁ আমি হাওড়া বললে তুই শিয়ালদা বললে দিস না। হ্যাঁ তো ঠিক আছে। হ্যাঁ তাহলে তবে স্টার্ট করছি। হ্যাঁ হ্যাঁ লে তবে একটা ঝুমর গান দিয়ে স্টার্ট করছি। স্টার্ট কর। এগো ঝুমর গানে মানবো আর মাদল বাজে ধাতম তো এগো ঝুমর গানে মানবো আর মাদল বাজে ধাতম তো এগো ছোনা চার মাতাল টুসু গানে, ছোনা চার মাতাল টুসু গানে রসিকে কি রস আছে রসিকেই জানে। ছোনা চার মাতাল টুসু গানে রসিকে কি রস আছে রসিকেই জানে। রসিকে কি রস আছে রসিকেই জানে। রসিকে কি রস আছে রসিকেই জানে। বন্য কি গানটা বললি বলে শোনান দে। আমি ঝুমর মাতাজি কি বলে। এরে ও গানটা লো, যেটা বটে সেইটা গা। বলছে ঝুমরি গানে মান ভৌমার মাদল বাজে দাদুম তুম ওইটা গা। এইটা হলো আমার ছাত্র। আই দেখ ওইদিকে টুস করছে। এইটা হলো আমার ছাত্র। তো দেখলে না, ইয়াকে আমি 27 বছরের গান শিখাচ্ছি। বলছে কি বললি? হ্যাঁ রে, যে গানটা আমি বললি সেইটাও বলিবার তোর ঢং নাই। হ্যাঁ হ্যাঁ আরে হ্যাঁ, এবার একটা বাংলা গান বলছি, এই গানটা হলো সঠিক করে বল। বলবি না? হ্যাঁ তাহলে স্টার্ট কর। হ্যাঁ স্টার্ট কর। বিঁধলো পায়ে কাঁটা রে, লাগলো মনে ব্যথা রে, একা একা ভালো লাগে না, হাই রে একা একা ভালো লাগে না। বিঁধলো পায়ে কাঁটা রে, লাগলো মনে ব্যথা রে, একা একা ভালো লাগে না, হাই রে একা একা ভালো লাগে না। বল। পায়ে লাগলো কাঁটা আমি কাটতে পারছি না, এবার আমার থেকে আমি কাটতে পারছি না, আর বাইরে আছে না। এরে বাবু, তুই নানো গাহিস রে, তুই নানো গাহিস। তুই আমার গলাটাই টিপে দেখলে, গলা টিপে মরান দে। এরে বোকা ছেলিয়া, আমি বলছি বিঁধল পায়ে কাঁটা রে, বলছে পায়ে কাঁটা ঢুকিল। তো যাই হোক, ওইটা কোনো উল্টা বলে নাই। ওই বিঁধল পায়ে কাঁটা আর পায়ে কাঁটা ঢুকলো একই বটে। তো ঠিক আছে, এটা হলো আমার ছাত্র। ইয়ার পরে যাকে নিয়ে আসবো ওটা হবে আমার পুত্র। তো আমার পুত্র হচ্ছে বুকলা।
তো ও তো পাপশালা শুধু বলে বিহা দে নাই তোর ফাইট আন দিব। তো উয়াকে এবার নিয়ে আসছি কেথা? আর ইয়াকে নিয়ে যাচ্ছি ঘর, যা করিবার কর। তো এরে এই পালা আছে যে হ্যাঁ লাস্টের গানটা গায়ে বাড়ান দিব চ আমরা তো চ যাবি না? হ্যাঁ যাব হ্যাঁ তো চ। হ্যাঁ হলো বলে সুখে থেকো ভালো থেকো সবে, আসবো আবার দেখা হবে, এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। সুখে থেকো ভালো থেকো সবে, আসবো আবার দেখা হবে, এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। আর কি বলবো হে, এত মাথায় চাপ সহ্য করা দায় হয়ে গেছে। যদি বলো কি রকম, আজ হচ্ছে আমার বিটির বিহা। কি বলবো হে, এমন ঘরের সঙ্গে আমি ঘরনা করেছি না, বিশাল বড় বিপদ। ভাবেছিলি শালা নেতা ঘরে বিহা হচ্ছে আমার বিটিটার, টুকু ভালোই হবে, পনটাও টুকু কমেই লাগবে বাবা। কিন্তু না, শালা বেহাইটাই এত বড় চাম্ভা, 1 লাখ টাকা আর একটা পালা শালা গাড়ি। আমি ভাবিতেও পারি নাই যে শালা নেতা লোক এত বড় চাম্ভা হয় বলে। কি করব, করার কিছু নাই, বেহাই হয়েছে যখন। তো যাই হোক বাবা, আজ হচ্ছে আমার বিটির বিহা। বহুত কষ্টে বাবা বিহা ঘরটা চুক আনছি। শালা আমার বিটি হচ্ছে এত বড়, আর আমার জামাইটা ইতুটুকু। বলতে লজ্জা লাগে গো, কি করব, কিন্তু করার কিছু নাই, বর পাছি নাই তো কি করব বলো। আজ হচ্ছে আমার বিটির বিহা, আর ওইদিকে আগান পেছান গুটা, আর আমার ভাই ছটকা চলে গেছে মানবাজার। বলছে যাই পেঞ্জামা লিব, নাই তোর বিহা ঘর পাইরাবেক নাই বাবা। বলি যা বাপ যা, তোরা পাঞ্জাবি লিবি, তারপরে বিহা ঘর পার করব। এ দাদা, হাই দেখ গোটা, কি বলবি, ইয়ার সঙ্গে যে আমার বিপদ হয়ে গেছিল। পাঞ্জাবি কিনতে যে লেগেছি তখন কতক্ষণ হয়েছে, দোকানটি কোন রকমে তো কোন রকমে চয়েস করছে না, বলছে একটা ভালো দেখে পাঞ্জাবি নিতে হবে। বলছি এটা নাই ওইটা নিব, ওইটা নাই ওইটা নিব। বহুত কষ্টে জানিয়ে ইয়াক আমি এই পাঞ্জাবিটা কিনে দিলি। কি বলবি, কোথা তো কোথায় বটে। বলি এরে গুটা, এই একটা চোখে চশমাটার কাছতে আছে, আর এক দিটাই নাই, যে একটু ভালো করে দেখ। ওই দিকে তোকে দেখতে হবে নাই, আমি যেটা তোকে বলছি ওটা শোন। আমার টুকু পাঞ্জাবিটা রং চঙ্গা দেখে লিবার ছিল, তো এই সালাই কিনে দিল না, এমন করলো না, আমার মাথাটা সুদ্ধা খারাপ করে দিল। তো এটা কি তোকে ভালো দেখাচ্ছে না? বল না দাদা বল, এটা কমে সুন্দর আছে তো। এই পাঞ্জাবিটা হচ্ছে নাই, আমি তোকে জনটা বলতে হইলে ওটা কই কিনে দিলি? এটা অনেক দা তুই এরে বাপ, এখন কি তোদের ঝগড়া লাগিবার সময়? নতুন পাঞ্জাবি লাগবে না তো তোর বিটির বিহাটা ভাঙে দিব বলে দিছি। না 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 না, অমন করিস না। শুন, তুই এক কাজ কর, আমার বিটির বিহাটা কোন রকম করে পাইট কর, বুঝলি?
হ্যাঁ তারপরে ওই সেই কি বলে বাঁধওয়ানে সেই বড় বড় বিল্ডিং গুলা হ্যাঁ আর তোকে বলতে হবে না শপিং মহলের কথাটা তুই বলছিস না হ্যাঁ হ্যাঁ ওই কি মল বলে ওইখানে তোকে ঢুকাই নিব তুই যত পারবি পাঞ্জাবি নিবি হলো আচ্ছা ঠিক আছে কুটুম কোনো ব্যাপার নাই নো টেনশন ও বাবা আর দাদা বলতেছিলি 20,000 টাকা না কত বাকি ছিল ওটা দিয়েছি? রে ভাই কখন নিলি বন্য আমার কাছে যা টাকা পয়সা ছিল সব তো আমি ভাঙে ফেলেছি ও শুন কুটুম শুন বেশি তোকে টেনশন নিতে হবে নাই আমার চুররা কাকাকে তো আমি বুঝাই নিব তুই শান্তি মনে তোর বিটির বিহাটা এখনো পারি কর না এই নাই কি আগান পেছান তবে শুন এক কাজ কর তুই আমার কথাটা শুন আমি তো লুচু ফুচু লোক বটি ইধারে একবার উধারে একবার চল ধারে বেশি পাই না ওই দিকেই যাই হ্যাঁ তো শুন এক কাজ কর তুই বেহাইকে মাঠটুকু বুঝাই দিবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যা তুই আমরা এখন আসছি এখন ঘরে বহুত কাজ বুঝলি সে তো বুঝছি তোর বিটির বিহা বলে কথা হ্যাঁ এ বাবু শুন হ্যাঁ তুই মার ওই নিচ কুলি থেকে যাবি আর সবার ঘর মানে একে একে ঢুকবি আর বলে দিবি একটুকু পরে বর আসবে চ চ জলদি চ যাক চ চামড়া বাঁধাবাঁধি করতে হ্যাঁ তো ঠিক আছে তোর আরামসে যা বুঝলি আচ্ছা ঠিক আছে আসছি আমি হলি ইট ভাটার মালিক আমার এলাকায় যদি কেউ মাস্তানি করে তাকে বেটাকে ইট ভাটার তোলে পুঁতে মারি হ্যাঁ কোনো ব্যাপার নাই শুনো দাদারা কারো যদি ইট টিট দরকার থাকে এই গুঠাকে বলবে আমি দিয়ে দিব সেদিকে টেনশন নাই তবে কিছুদিন পরে বলবে বাবারা এখনো ভাটায় আগুন দিয়েছি ঠিক আছে চললি আমার চুররা কাকার বিহাগর দিকে যেতে হবে খাইকে ডাকিয়েছে বাই বাই